নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাঁসের ডিমের কারির একটা সিম্পল রেসিপি। আমরা তো সবাই জানি যে ডিম কিভাবে রান্না করতে হয়, তবে আমি কিভাবে রান্না করি হাঁসের ডিম সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই দেখতে পেলে যে কড়াইয়ের মধ্যে আমি ডিমগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম কিন্তু একটু সর্ষের তেল। এতে কি হয়, হাঁসের ডিমটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়। আর দেখো একদম সুন্দরভাবে কিন্তু উপরে যেই কভারটা থাকে ওটা ছাড়াতে সুবিধে হয়, ভেঙে যায় না। ডিমটাকে ভালো করে ছাড়ানো হয়ে যাওয়ার পরে আমি এই কাঁটায় চামচগুলো দিয়ে একটু ভালো করে একটু ছিদ্র ছিদ্র করে নিচ্ছি, একটু হালকা হাতে প্রেশার দিয়ে। এতে মশলাগুলো ভালোভাবে ঢুকবে। আর ডিমের মধ্যে দেবো একটুখানি আলু, তার জন্য আলুগুলোকে দেখো একদম একই রকম সাইজে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার আমি আলুগুলোকে একটু একটু নুন দিয়ে একটু জলটা ফেলে দিলে এতে কি হয় জানো তো, আলুর যে কষটা সেটা বেরিয়ে আসে আর এতে কোনো রকম ক্ষতি হয় না। এখন সবার বাড়িতেই বলতে গেলে সুগারের পেশেন্ট আছে, তো তাদের একটু খেতে ইচ্ছা করে, সেক্ষেত্রে তাদের খাওয়াতে কোনো অসুবিধা হয় না। আর এখানে দেখো ডিমগুলোকে আমি নুন হলুদ ভালো করে একটুখানি মাখিয়ে নিচ্ছি। আর তার আগে তো ডিমগুলোকে একটু কাঁটা চামচ একটু ছিদ্র করেই নিয়েছিলাম। এতে কি হবে, ডিমের ভেতরে ভালো করে নুনটা ঢুকে যাবে। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। এখন দেখে নিলাম যে কড়াইটা ভালো মতো গরম হয়েছে কিনা। তো কড়াইটা ভালো গরম হয়ে যাওয়ার পরে তারপর আমি দিয়ে দেবো এতে সর্ষের তেল। আর দেখো বন্ধুরা, কড়াইটা কত ভালো গরম হয়েছে, যার জন্য তেলটা দেওয়ার সাথে সাথে কিন্তু বোঝা যাচ্ছে, দেখেছো পুরো ধোঁয়া উঠে গেছে। তেলটা গরম না হলে কিন্তু রান্নায় কিন্তু কাঁচা তেলের গন্ধ থাকে। এরপর আমি দেখো একটা একটা করে সমস্ত ডিমগুলো আমি ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমি সব ডিমগুলো দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে একটু ভেজে নেব। ডিম ভাজাটা কিন্তু একটা টেকনিক আছে, সেটা আমি তোমাদের সাথে বলছি। ডিম যদি বেশি লাল করে ভাজা হয়ে যায় তাহলে কিন্তু দেখবে ডিমের যে সাদা অংশটা থাকে সেটা কিন্তু কোনো রকম আর স্বাদ পাওয়া যায় না। এদিকে একেবারে কাঁচাও থাকলেও ভালো লাগে না, তাই ডিমটা কিন্তু সবসময় মিডিয়ামভাবে ভাজার চেষ্টা করবে। আলুর জলটা ফেলে দেওয়ার পরে তারপরে আলুগুলোকে তো সেদ্ধ করিনি, হালকা করে খসটা ফেলে দিয়েছিলাম মাত্র। তারপরে দেখো নুন হলুদ দিয়ে আলুটাকেও কিন্তু আমি ভালো করে একটুখানি ভেজে নেব। একটু তেলটা বেশি দিয়ে একটু ভেজে নিচ্ছি, তাতে কি হবে, আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর আলুর ভেতরটা পর্যন্ত কিন্তু ভালো নরম হয়ে যাবে। তারপরে আলুটা একদম কষাতে দিয়ে দেবো ডিম কষার মধ্যে, তাহলে আর কোনো অসুবিধা থাকবে না। বন্ধুরা, যাই বলো না কেন, আমার কিন্তু ডিম রান্নাটা কিন্তু বেশ ভালো লাগে, সেটা হাঁসের ডিম হোক বা মুরগির ডিম। আর হাঁসের ডিম হলে তো একটু বেশিই জমে যায়, তাই না? তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু বলো। আর এখানে দেখো আমি আদা পেস্ট, রসুন পেস্ট, একটু টমেটো কুচি আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। আর বাদবাকি তো সমস্ত মশলা রয়েছেই, ধনের জিরের গুঁড়ো। তো দেখো কড়াইতে এবার আমি দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। এতে কি হয় বলো তো, রান্নার গন্ধটা কিন্তু আর টেস্টটাও কিন্তু ভালো আসে। এবার আমি দিয়ে দেবো কুচিয়ে নেওয়া, তো কুচি কুচি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজগুলো। দেখেছো, কথা বলতে বলতে আমার মিস্টেক হয়ে যাচ্ছে। তোমরা কিন্তু এখানে কুচিয়ে নেওয়া পেঁয়াজও দিতে পারো, আবার কিন্তু পেঁয়াজ তোমরা চাইলে পেস্টও করে নিতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। তো আমি কিন্তু এখানে কুচিয়ে নেওয়া পেঁয়াজটাই আমি ব্যবহার করছি। তো এবার একটু ভালো করে আর এইখানে দেখো আমি একটা মশলা তৈরি করে নিয়েছি। এখানে কি কি মশলা দিয়েছি তোমাদেরকে তো দেখাইনি, তবে আমি মুখেই বলে দিচ্ছি। এখানে যেহেতু আমার 8টা ডিম রয়েছে, সেহেতু এখানে আমি 2 চামচ কিন্তু নিয়েছি জিরের গুঁড়ো, 2 চামচ ধনের গুঁড়ো, আর নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আছে এর মধ্যে কাঁচা লঙ্কার পেস্ট, আর একটু নুন, আর একটুখানি হলুদ, আর একটু সর্ষের তেল, আর একটু জল দিয়ে আমি কিন্তু পেস্টটা এখানটায় রেডি করে রেখেছি। আর এদিকে দেখো আমার পেঁয়াজটা যেহেতু ভাজা হয়ে এসেছে হালকা একটা বাদামি রঙের, এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কিন্তু রসুন বাটা। রসুন দিয়ে এবার আমি একটু নেড়ে নেব। রসুনটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আদার পেস্ট। এবার আমি একটু ভালো করে একটু নেড়ে নিয়ে, যাতে কাঁচা গন্ধটা যাতে না থাকে, একটু ভালো করে একটু নাড়তে থাকবো, নেড়ে নিয়ে বাকি মশলা। তো দেখো আদা রসুন দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম যে পেস্টটা আমি করে রেখেছিলাম, যে মশলাটা আর কি, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচিটা। তো দেখো এবার আমি ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নেব। মশলা কিন্তু বন্ধু ভালো করে কষিয়ে নিতে হয়, যতটা ভালো মশলা কষাবে তত কিন্তু রান্নার স্বাদ বাড়ে। আর এই যে দেখো টমেটো কিন্তু দিয়ে দিলাম। টমেটো কিন্তু তোমরা চাইলে এরকম কুচি করেও দিতে পারো, তোমরা চাইলে কিন্তু পেস্ট করেও দিতে পারো, তোমাদের ইচ্ছা।
মশলাটাকে ভালো করে দিকে আমি নাড়তে থাকি। তার সাথে তোমাদের সাথে বেশ আরেকটা কথা বলি, তোমরা কিন্তু চাইলে একটু সামান্য চিনিও দিতে পারো। এটা কিন্তু আমি যেহেতু স্কিপ করলাম, কারণ আমাদের ঘরে চিনিটা চলে না, পছন্দ করি না। তোমরা কিন্তু চাইলে একটু দিতে। আমার ডিম কষার রান্নার কিন্তু এটা হচ্ছে একটা স্পেশাল মশলা। এই যে দেখো, গোটা গরম মশলা, এটাকে কিন্তু আমি একটু গুঁড়ো করি। এরপরে আমি দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম ডিম আর আলুটা। ডিম আলুটা দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেব। এবার কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি গোটা গরম মশলাটা আমি কষানোর মাঝে, তো দেখো আমি এই যে গোটা গরম মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালো করে নাড়িয়ে নেব। বন্ধুরা, আমরা কিন্তু ডিম রান্না সবাই জানি, কিন্তু এইভাবে আমি যেভাবে ডিম রান্নাটা করলাম, এইভাবে একবার করে দেখো, সত্যি বলছি ভীষণ ভালো লাগবে। মাংসকে কিন্তু হার মানি। অনেকেই আছে এইভাবে কিন্তু রান্নাটা করতে জানে না, এইভাবে রান্নাটা করে খেয়ে দেখো একবার, খুবই ভালো লাগে। যারা কিন্তু ব্যাচেলার বা নতুন রাঁধুনি, তারা কিন্তু আমার রান্নাটা দেখো, তোমাদের জন্য কিন্তু এটা ভীষণ উপকার হবে। খুবই একটা সিম্পল রান্না আর খুবই চটজলদি হয়ে যায়। তো কেমন লাগলো আমার রান্নার রেসিপিটা, আমার ডিম রান্নার রেসিপিটা, অবশ্যই কিন্তু তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলো না। তো চলো, আজকের মতো আমি এখানেই এন্ড করলাম। টাটা।